উপদেষ্টা পরিষদে তোলপাড় শুরু হয়েছে, দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে। বিশেষ করে দুইজন ছাত্র উপদেষ্টা মাহফুজ এবং আসিফ মাহমুদ দুইজনে এখন চরম বেকায়দায় পড়ছে। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং এনসিপি, স্টুডেন্টস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, উপদেষ্টা, এদের যে নেক্সাস, এদের যে পাওয়ার স্ট্রাকচার, এই জায়গায় বড় গন্ডগোল বেঁধেছে। তো এটা মোটামুটি ইন্টারনালি তোলপাড় সৃষ্টি করা ঘটনা, বাইরে কিছু সিটে ফোটা আসছে। দর্শক, ছাত্র উপদেষ্টাদের প্রতি যে জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশা যে না তরুণরাই বদলে দেবে বাংলাদেশ, তাদের পক্ষে সবকিছু সম্ভব, এগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখন এগুলো হচ্ছে না। এখন তারা দুর্নীতি করছে, তারা টাকা পাচার করছে, নানান মহল থেকে নানান অভিযোগ। এখন তাদের দুর্নীতি, টাকা পাচার বা এই বিষয়গুলো, আরো ক্ষমতার অপব্যবহার, এগুলো যখন সামনে আসছে, প্রশ্ন উঠছে, তখন তারা নিজেরা নিজেদেরকে সন্দেহ করছে যে আমার সহকর্মীরা এনসিপির একটা অংশ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এটা খুবই মজার এবং সিগনিফিকেন্ট। তো এই যে ঘটনাগুলো, এটার একটা ফাইন্ডিংস আছে, এটা একটা আউটকাম যেটা আমি উপস্থাপন করতেছি। আসলে আপনি ছাত্র উপদেষ্টা যাই বলেন না কেন, দিন শেষে রাজনীতিতে জামাত শিবিরের কোনো বিকল্প নেই, ইসলামী আন্দোলন, চরমনাই, হুজুরদের কোনো বিকল্প নেই। কারণ যোগ্যতা এখন হুজুরদেরও আছে, এদেরও আছে, যোগ্যতা সবাই অর্জন করছে, ডাজন্ট ম্যাটার। সমস্যা হচ্ছে সততা, নীতি, নৈতিকতা, নৈতিক ট্রেনিং। এই জায়গাটায় বড় বড় রথী মহারথী ধরা খাচ্ছে, বিশাল বিশাল ভালো মানুষ। বিশেষ করে এই যে আসিফ মাহফুজ, ওদেরকে আমি চিনি ছোটকাল থেকে, কাছ থেকে আমাদের চোখের সামনে বড় হয়েছে। ওরা পিওর ভদ্রলোক ছিল, অরিজিনালি ভালো ছেলে ছিল। সকালের নাস্তা না খেয়ে দান করে দিত টাকা, এই টাইপের লোক ছিল এরা। এই যে মাহফুজ নাস্তার টাকা বাঁচিয়ে হয়তো এয়ানত দিত, এরকম ভালো ছেলে ছিল। সে মাহফুজদের বিরুদ্ধে আজকে কোটি কোটি টাকা পাচার করার অভিযোগ, নানান অভিযোগ। মানে এগুলো বাস্তবতা, এটা হবে, দুনিয়ার সিস্টেম এটা। আপনার যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে আপনি যখন অসম্ভব ক্ষমতাশীল হয়ে উঠবেন, তখন বুঝবেন যে আমি দুর্নীতি করলে তো কেউ টের পাবে না আমি দুর্নীতি করি, যদিও পরবর্তীতে টের পায়। এজন্য নিয়মিত কোরআন হাদিসের সহবতে থাকা, কোরআন সুন্নাহর টাচে থাকা, যেটা জামাতে আছে, যেটা চরমনাইতে আছে, পীরের কাছে যে আপনার নফসের আত্মশুদ্ধি করা, তাকওয়া বৃদ্ধি করা, নিয়মিত বিরতিতে তাজকিয়া করতে হয়, পীরের কাছে যেতে হয়, জিকির করতে হয়, কল্প পরিশুদ্ধ করতে হয়। এটা ওই পীরদের হচ্ছে একটা পদ্ধতি, আর জামাত শিবিরের তার চাইতেও বিশুদ্ধ পদ্ধতি। রিপোর্ট রাখতে হয়, জবাবদিহি করতে হয়, সাথী বৈঠক, সদস্য বৈঠক, রোকন বৈঠকে এগুলো আলোচনা হয়। কোরআন পড়েছেন কিনা, হাদিস পড়েছেন কিনা, বিষয়ভিত্তিক দার্স, সব্বেদারি। মানে এক একটা প্রতিষ্ঠান এক একভাবে তাদের নফসের আত্মশুদ্ধি করে। পীর মুরিদরা করে একভাবে, আর জামাত শিবির বা এই ধরনের পার্টি করে আরেকভাবে। দুইটা দলে একই কাজ করছে। তো এদের আসলে বিকল্প নেই। নিয়মিত ট্রেনিং এ থাকার কারণে এই লোকগুলোর সামনে দুর্নীতির সুযোগ থাকলেও এরা করে না। যেটা করে সেটা এক্সেপশন, ভেরি সিম্পল। কিন্তু ওভারঅল তারা দুর্নীতি মুক্ত। একদম যে করে না সেটা বলবো না, কিন্তু সেটা কোনো ক্রাইসিস না, সেটা তেমন উদ্বেগের বিষয় না। এজন্য আজকে আমাদের তরুণ উপদেষ্টাদের নিয়ে যে তোলপাড় সৃষ্টি করা ঘটনাগুলো আমরা দেখে ব্যথিত হচ্ছি, বেদনা নীল হয়ে যাচ্ছে অনেকে। এগুলোর থেকে শিক্ষা একটাই, যে আসলে বিএনপি, আওয়ামী লীগকে তো দেখেছেন, এদের রাজনীতি হচ্ছে দুর্নীতি আর চাঁদাবাজ, এর বাইরে কোনো কাজই নেই। আমি সেই চরমনাইয়ের মাওলানা গাজী আতাউর রহমানের কথাই বলবো, যে চাঁদাবাজি বন্ধ হয়ে গেলে বিএনপি, আওয়ামী লীগ কর্মী খুঁজে পাবে না, কারণ এদের কর্মীরা রাজনীতি করেই চাঁদাবাজি করে খাওয়ার জন্য। দুর্নীতি বন্ধ হয়ে গেলে বিএনপি, আওয়ামী লীগ নেতা খুঁজে পাবে না, কারণ এদের নেতারা রাজনীতি করে দুর্নীতি করার জন্য। কিন্তু যাদের তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, যারা পরকালীন মুক্তির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য রাজনীতি করে, ইসলামের ধর্মের কাজ মনে করে রাজনীতি করে, এরা সফল হলেও মনে করে যে আমি পরকালে যা যা পাবো, ব্যর্থ হলেও মনে করে যে এটা তো আমার ব্যর্থতা না, আমি আল্লাহর কাছে যা যা পাবো। এবং তারা মনে করে এটা আমার ডিভাইন দায়িত্ব, আমি দুর্নীতি করবো, পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু আল্লাহ তো দেখবেন।
দর্শক, একদিকে আসিফ মাহমুদের বিরুদ্ধে বিএনপি ষড়যন্ত্র করছে, ইঞ্জিনিয়ার ইশরাক বাংলা ভিশন টেলিভিশন চ্যানেল দখল করে আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, এবং সেটা ধরাও পড়ছে ইঞ্জিনিয়ার ইশরাক কি আকাম করেছে। ভিডিও ফুটেজও বের হয়েছে যে কিভাবে আসিফ মাহমুদের নাম উদ্দেশ্যমূলকভাবে জড়িয়ে দেওয়া হয়েছে, আসিফ মেয়র হতে না পেরে এই কাজগুলো করছে। এটা স্পষ্টভাবে উল্লেখ করেছেন আসিফ মাহমুদ। এর মানে আসিফের বিরুদ্ধে অভিযোগ আসিফের পিএস এপিএস দুর্নীতি করেছে, এটা তো সত্য, কিন্তু বিএনপি তার সুযোগ নিয়ে বাড়িয়েও বলছে এটাও সত্য, ইশরাক প্রোপাগান্ডা চালাচ্ছে এটাও সত্য। আবার মাহফুজ আলম পড়ছেন আর এক বেকায়দায়। মাহফুজ তো ফেসবুক পোস্ট দিয়ে আবার এডিট করেন, একটা পোস্ট বেশিক্ষণ রাখতে পারেন না। এই ছেলেটার মানসিক ভারসাম্য নিয়ে আমার প্রশ্ন আছে। তো মাহফুজ মজা বুঝছেন, জামাত শিবিরের সাথে চালাকি করছিল না, মজা বুঝছেন, এখন এনসিপি থেকে মাইনাস, বিদেশে 6.5 কোটি টাকা লেনদেনের অভিযোগ। দর্শক, মাহফুজের ফেসবুক পোস্ট আজকাল অনেকে ল্যাস কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন। নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত, সবই প্রকাশ পাবে। একটা সার্কেলের প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত, কিন্তু একজন কোনো টাকা ধরছে না, এটা সহ্য হবে? এটা হচ্ছে এডিট করার আগের প্রশ্ন, এবার এডিট করে ঘুরিয়ে দিয়েছেন। যাই হোক, এখানে কি বুঝিয়েছেন মাহফুজ? নতুন একটি দলের সম্পর্কে অভিযোগ করেছেন। নতুন দল কারা? মানে এনসিপি এখন আর মাহফুজকে গোনে না, এর জন্য এনসিপির সার্কেলকে দুর্নীতিগ্রস্ত বলছে, অথচ তার নিজের বিরুদ্ধে অভিযোগ, এবং সেই এনসিপির লোকজনই মাহফুজকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে মাহফুজ ধারণা করছে। আমি বলেছিলাম না যে মাহফুজ যেদিন বলেছিল যে জামাত শিবিরকে আমৃত্যু আঘাত করে পূর্বপুরুষের চাইতে করুণ পরিণতি করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে অমুক তমুক কত হুমকি দামকি, সাদিককে আমরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল। আমি বলেছিলাম যে মাহফুজের ভবিষ্যৎ শেষ করেছে, এখন ওর সার্কেলের লোকজনের উপরই ক্ষুব্ধ। তো দর্শক, এখন প্রশ্ন হচ্ছে যে মাহফুজের ফেসবুক পোস্ট অনুযায়ী যে নতুন দলের রথী মহারথীরা এরা সবাই সার্কেলের দুর্নীতিগ্রস্ত, সবাই জানেন মাহফুজ টাকা নেন না, সহ্য হবে না, ইত্যাদি ইত্যাদি। তাহলে কারা দুর্নীতিগ্রস্ত এটা বলা আপনার জন্য ওয়াজিব। আপনি তাড়াতাড়ি বলেন, না বললে আপনি দুর্নীতিবাজ, তথ্য গোপনকারী, আপনি তথ্য উপদেষ্টা, তথ্য ফাঁস করবেন, এটাই আপনার কাজ। তো এটা নিয়ে মোটামুটি ভালোই ঝামেলা শুরু হয়েছে। আর আসিফ মাহমুদের সাথে ইঞ্জিনিয়ার ইশরাকের, বিশেষ করে মাহফুজের তদবিরের কথা উঠলো যখন, তখন একটা ঘটনা বলি, আমাদের এক বন্ধু একজন ব্যক্তিকে আমার ভাইয়ের সাথে এরকম নানান কথাবার্তা বলছে। এর মানে মাহফুজ আসলে বেকায়দায়, একটু অস্থির, ফেসবুক পোস্ট দেন, আবার এডিট করছেন, পুনশ্চ লিখছেন, অমুক তমুক। এর মানে নিজে ধরা পড়ছেন, বিব্রতকর পরিস্থিতিতে আছেন। তো সব মিলে এই উপদেষ্টা পরিষদে আরো অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, একটা অস্থির সময় পার করছে উপদেষ্টা পরিষদ। বিশেষ করে আসিফ মাহফুজ দুইজনে বেকায়দায় আছেন। এটা আমাদের গণঅভ্যুত্থানের আশাকাঙ্ক্ষা অর্জনের পথে বাধা। তা মাহফুজ আবার এইসব বিতর্কিতের ঢাকতে আবার জুলাই সনদটা একটু সামনে আনছেন, যে না, আমাকে নিয়ে কথা কম বলো, জুলাই সনদ একটু নাড়াচাড়া করো। আসলে এরা দুর্নীতিগ্রস্ত।